আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না। চিকেনও রেডি হয়ে গেছে কিন্তু এটা কেউ বিশ্বাস করতে চায় না, সবাই বলছে তুমি মিথ্যা কথা বলছো, কেউ বলছে হতেই পারে না। ওটার সঙ্গে ওটা দিলে তো তাহলে তো আমি পুরো শেষ। আমার কে ফুড কালার দিচ্ছে কে দিচ্ছে না আমার সেটা দেখে মেলায় টুকটাক দোকানদারি করতাম, তারপরে ফুটপাতে বসেও দোকানদারি করেছি। দিয়ে যেভাবে খুশি রান্না করো আমি একদম আমার মতন ভাবে রান্না করি। ফুড কালার ইউজ হয় না কোনো রান্না। দেরান্দু রাইস, জুড়ে রাইস তাহলে। আর হাবড়া অশোকনগরের মধ্যে এই প্রথমবার এত কম দামে তোমরা পেয়ে যাবে ফ্রাইড রাইস অথবা বাসন্তী পোলাওর সাথে 2 পিস চিকেন কষার সঙ্গে 1 পিস আলু যাচ্ছে মাত্র। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। আজকে যেখানে যাবো সেটা তোমাদের খুবই পরিচিত বাচ্চা দিদি। ভাইরাল জ্যোতিদির পর যে দিদি সবচেয়ে ফেমাস হয়েছে হাবড়ায়, তিনি হচ্ছেন বাচ্চা দিদি। তিনি জ্যোতিদির থেকেও কম প্রাইসে কম্বো দিচ্ছে পোলাও আর 2 পিস চিকেন কষা মাত্র নাকি 50 টাকা। এইভাবে 50 টাকায় দিচ্ছে আমার কোনো ধারণাই নেই। শুধুমাত্র পোলাও দিচ্ছে না, পোলাও পাশে ফ্রাইড রাইস। তো যাই হোক, এটা আদৌ সম্ভব নাকি কন্ট্রোভার্সি করার জন্য করছে না পাবলিসিটি বাড়ানোর জন্য করছে সেটা আমার কোনো ধারণা নেই। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এবং লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো দিদি বলুন, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমি একদম ভালো আছি। আর প্রশ্ন হচ্ছে যেটা, যে এত কম দামে দিচ্ছেন কেননা মুনমুন্দির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায়, উনি হয় পোলাও দেন চিকেনের সাথে আর না হলে ফ্রাইড রাইস দেন, কিন্তু আপনি হাফ আর হাফ কি করে ম্যানেজ করে দিচ্ছেন এটা একটুখানি যদি বলেন। ব্যাপারটা হচ্ছে আমি দোকানে যারা ফার্স্ট টাইম মানে সবে তো জিনিসটা চালু করেছি, এবার ফার্স্ট টাইম কেউ আসছে অর্ধেক অর্ধেক নিচ্ছে, দুটোই টেস্ট করুক না, দুটো টেস্ট করেই দেখুক যে কেমন লাগে। এবার টেস্ট করে দেখছে ভালো লাগছে, কাস্টমারের আবার আসছে। এবার 100 জনের মধ্যে 99 জনের মানে কথার কথা 99 জনের ভালো লাগছে, একজনের হয়তো ভালো লাগছে না, সেটা কোনো ব্যাপার না। যদি 100 জনের মধ্যে 99 জনের লোকের খারাপ লাগে, একজনের ভালো লাগে, সেটা আমার মাথায় নিয়ে চলতে হবে যে তাহলে আমি রান্নাটা হয়তো ভালো করতে পারছি না। আর যদি 99 জনের ভালো লাগে, একজনের খারাপ লাগে, তাহলে বুঝবো তার টেস্টের কোনো মানে কিছু আছে। এবার আমি যতদূর পাচ্ছি, রিটার্ন কাস্টমারও আসছে, যতদূর পাচ্ছে ভালোভাবে তৈরি করার, যেন কাস্টমাররা আমার কাছে আসুক। আর হাবড়া অশোকনগরের মধ্যে এই প্রথমবার এত কম দামে তোমরা পেয়ে যাবে ফ্রাইড রাইস অথবা বাসন্তী পোলাওর সাথে 2 পিস চিকেন কষার সঙ্গে 1 পিস আলু যাচ্ছে মাত্র 50 টাকা। আবার কিন্তু স্যালাডও পাচ্ছ তোমরা। আচ্ছা আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, এখানে যে ক্যাম্পার বোতল রাখা রয়েছে ওটা কি ইন্ডিভিজুয়াল না ওটার সাথে দেওয়া হয়? না, ওটা রেখে মানে খুব মানে কাস্টমাররা এসে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খুঁজতে চাইছে, বলছে ঠান্ডা কিছু রাখবে তাহলে ভালো হয় গরমে, তার জন্য ওটা রেখেছি। ওটার সঙ্গে ওটা দিলে তো তাহলে তো আমি পুরো শেষ। ঠিক আছে, এবার যখন আমি এলাম, ঠিক আছে, আপনাকে দেখি মন মরা, আমি ভাবছি হয়তো আপনাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয়েছে ওই জন্য মন মরা। না, আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না। আমি চাই সবাই মিলেমিশে আমরা ব্যবসা করি। দিদিরা মুনমুন্দি বলো, এই কালিদি লোক মিষ্টি দি, কালিদি মিষ্টি দি তো প্রচন্ড, আমরা তো না তো গ্যাসে করছি, ওই দিদি ওই দুটো দিদি কিন্তু সমানে কাঠের জালে রান্না করছে। হ্যাঁ, গ্যাসে আগুনের তাপেও কষ্ট, কিন্তু কাঠের জালে কিন্তু আরো বেশি কষ্ট। আর সব দিদিরাই রান্না করছে কষ্ট করে, সব দিদিরাই আগাচ্ছে। তো সবার জন্য ভালোবাসা। আর দিদিরা তো মায়ের মতন, দিদিদের কাছে আমার অনেক কিছু শেখার আছে। আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না, আর কোনো দিদিদের নামে আমি কোনো কিছু বলতে চাই না, যে যেই দামে ব্যবসা করছে। হ্যাঁ, সেটা অবশ্যই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, যেটা অনেকে এইসব ফুড যে কালার রয়েছে সেই ফুড কালার নিয়ে অনেকে অনেক কথা বলছে, সেই নিয়ে আপনি কিছু বলবেন না? আপনার যে খাবারটা রয়েছে সেটা একদম অর্গানিক ভাবে বানানো। আমার কে ফুড কালার দিচ্ছে কে দিচ্ছে না আমার সেটা দেখে দিয়ে যেভাবে খুশি রান্না করো, আমি একদম আমার মতন ভাবে রান্না করি। আর আমি কোনো কালার ইউজ করি না। চিকেনে আমি হ্যাঁ, চিকেনে আমি কাঁচা লঙ্কার পেস্ট মানে পাকা লঙ্কা যেটা হয় পেস্টটা দেওয়া হয়। আর একটু আজকে গ্রেভি রাখা হয়েছে, কেন কাস্টমাররা একটু গ্রেভি চায়। এরপরে যদি গ্রেভিটা বাড়াতে যায় টেস্টটা নষ্ট হয়ে যায়, তার জন্য একবারে একটু গ্রেভি রাখা হয়েছে। আর পাকা লঙ্কা আর টমেটোর পেস্টটা যায় বলে এত সুন্দর একটা কালার এসছে। ফুড কালার ইউজ হয় না কোনো রান্না। দেরান্দু রাইস, জুড়ে রাইস তাহলে। বিকালের পর থেকে আমার 4টের পর মানে এই রান্নাগুলো এখন কমপ্লিট হলো। আবার এখান থেকে যদি প্রয়োজন পড়ে তাহলে বসিয়ে দিই। কালকে যেমন বসাতে হয়েছে চালের রান্না, রুটি ঘুগনি ডিম কষা এগুলো যে হয় 4টের মধ্যে রান্নাটা বসে যায়। বলছি যে হাড়ি আপনার পোলাও আর ফ্রাইড রাইসটা? হাড়ি তো না, এটা তো বিরিয়ানি না যে হাড়িতেই করতে হবে, দম দিতে হবে। আমার প্রথম দিন 500 করে শুরু হয়েছিল, 500 দেরাদুন 500 গোবিন্দভোগ চাল আর 1.5 কেজি চিকেন রান্না করেছিলাম। আর এখন রোজ 5 কেজি করে করছি, 5 কেজি দেরাদুন রাইস, 5 কেজি গোবিন্দভোগ চাল আর শো করছি 8 কেজি, কোনো দিন 9 কেজিও হয়ে যাচ্ছে। কেন চিকেনটা রাত্রে রুটির সঙ্গে বেশি কাস্টমাররা চিকেনটা চাচ্ছে, যে চিকেন কষা দিয়ে রুটিটা ভালো লাগবে এর জন্য। আর আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে, আপনার দোকানের টাইমিংটা একটু আমি বলে দিলেন। আমার দোকানের টাইমিং হলো দুপুর 1টা থেকে রাত 11টা পর্যন্ত। এবার 1টা থেকে 9টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে যতটুকু করছি। তারপর তো আমার এমনি তার মধ্যে থেকে রুটি ঘুগনিগুলো তো চলছেই কন্টিনিউ। আমি শুনছি নাকি আপনার শরীর খারাপ আছে? শরীরটা ভালো নেই, গরমে তো হট করে প্রেসারটা পড়েছে, এর জন্য গরমে শরীরটা ভালো লাগছে না। হ্যাঁ, শুনেছিলাম তো বৃষ্টিপাত হবে, হলো না। আর সেই দিক থেকে আচ্ছা, আমার প্রশ্ন এই যে আপনার কোন দিন খোলা থাকে আর বন্ধ থাকে? আমার এভরিডে খোলা। এবার ইন কেস যেমন আজকে শরীরটা ভালো লাগছে না, এবার দোকানটা চালু করে হুট করে তো বন্ধ করে দেওয়াটা উচিত না। আর খুব যদি শরীর খারাপ না হয়, খুব বাড়িতে এমার্জেন্সি কিছু না থাকে, তাহলে দোকান এভরিডে খোলা থাকবে। আছে, ঠিক আছে, কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন কিন্তু অসুবিধা নেই তো? না, বলুন প্রশ্নটা। আচ্ছা, বলছি কার দ্বারা ইন্সপায়ার হয়ে তুমি হচ্ছে যে ব্যবসাটা শুরু করেছো? কারোর পরে ইন্সপায়ার হইনি, আমার ছেলের মিষ্টি জিনিস পছন্দ করে, তাই ছেলের জন্য এটা চালু করা। আচ্ছা, মুনমুন্দিকে দেখে কি তুমি শুরু করোনি তো? না, মুনমুন্দিকেও দেখে শুরু করিনি, কারণ দিদিকে দেখে শুরু করিনি।
এটা হচ্ছে ছেলে বলছিল মা মিষ্টি মিষ্টি কেউ বানায়, সবাই তো বিরিয়ানি বানায়, তার জন্য আমি এটা ঠিক আছে তাহলে মিষ্টি মিষ্টি বানানো যাক, ফ্রাইড রাইস পোলাও। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কি মিষ্টি মিষ্টি কি, তখন ও বলেছিল ফ্রাইড রাইস অথবা পোলাও। তখন আমি বলছি ঠিক আছে তাহলে শুরু করা যাক রবিবার থেকে। তো আমার হাজবেন্ড বললেন যে রবিবার থেকে না পয়লা বৈশাখ থেকে স্টার্ট করতে। তাও চালু করেছি পয়লা বৈশাখের থেকে, কিন্তু আমার দোকান আছে 3 মাস ধরে। তখন আমি রুটি, ঘুগনি, ডিম কষা, তারপরে আলুর দম, এগুলো বিক্রি করতাম। আচ্ছা। আর হ্যাঁ, মেলায় মেলায় টুকটাক দোকানদারি করতাম, তারপরে ফুটপাতে বসেও দোকানদারি করেছি অনেক। এবার তারপর ভাবলাম ছেলে তো এদিক ওদিক গেলে ছেলে তো ঠিকভাবে মানুষ হবে না, তার জন্য ভাবলাম বাড়ির সামনে ছোট একটা করে দোকান খোলা যাক। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে, আপনি ক্যামেরার দিকে বেশি তাকাচ্ছেন না, কোনো কি কন্ট্রোভার্সি হয়েছে? না, আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না। আমি সব দিদিদেরকে ভালোবাসি। দোকানদাররা মানে কাস্টমাররা যখন আসছিল আপনাকে সবাই বাচ্চা দিদি বলছিল, আমার কোনো ধারণা নেই বাচ্চা দিদিটা বলার কারণটা কি? অ্যাকচুয়ালি আমার বয়সটা যে 29 প্লাস, এটা কেউ বিশ্বাস করতে চায় না। সবাই বলছে তুমি মিথ্যা কথা বলছো, কেউ বলছে হতেই পারে না এরকম কথা। এবার মিথ্যা কথা বলে তো কোনো লাভ নেই, আমি মিথ্যা কথা বলিও না, বলা পছন্দও করি না। তো তার জন্য বলছে যে দেখলে তো বাচ্চা বাচ্চা লাগে, তো তাহলে তোমার নাম বাচ্চা দিদি। আমাদের এক দাদা, সুমন দাদা, নাম দিয়েছে আমাকে বাচ্চা দিদি বাচ্চা। তারপর এটা কি ওই হাবড়ার বাচ্চার নাম অনুসারে হয়নি তো, নাকি না, এমনি দিয়েছেন? মানে ওই কথায় কথায় ছড়িয়েছে যে এত অল্প বয়স থেকে, মানে দেখলে মনে হয় এত বয়স না, বাচ্চা বাচ্চা লাগে, এই সমস্ত বলতে 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 বাচ্চা দিদি নাম দিয়ে দিয়েছে আমার এক সুমন দাদা। আচ্ছা, তারপর থেকে বাচ্চা দিদির কিচেন হিসাবে পরিচিত। আচ্ছা। আর আপনার কবে বিয়ে হয়েছে, কত বছর বয়সে? আমার বিয়ে হয়েছে অনেক তখন 17 প্লাস। 70 মানে 17 বছর বয়সে বিয়ে হয়ে গেছে আপনার? এবার তার জন্য এখন ওটা দিয়ে বাচ্চা দিদির নামে সবাই পরিচিত। এবার কেউ আসলে বাচ্চা দিদির নামে বললে সবাই। একটা প্রশ্ন যেটা আছে যে সংসারে তাহলে বিশাল পরিমাণে স্ট্রাগল করেছেন, কেন ওই বয়সে সবাই লেখাপড়ায় ব্যস্ত লাগে, হ্যাঁ। আমি ওই বয়সে বিয়ে করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, একদম ওই বয়সে বিয়ে করে নিয়েছি। পড়াশোনা করতে করতেই দুজনেই, আমার হাজবেন্ড আর আমি, বিয়ের পর জুয়েলারি বক্সের কাজ করেছি অনেকদিন। তারপরে ভাবলাম যে দুজনে, তারপর বেবি চলে আসে। তারপর বেবি আসার পরে আমার তো একজনের আইতে তো এরকম সংসারটা মানে বাচ্চা মানুষ করা যাবে না, তার জন্য কাজটা দুজনের আলাদা হয়ে গেল। ও ওই কাজটা করতো, আর আমি বরাবরই খাবার বানাতে ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি। তার জন্য খাবারের দোকান চালু করে দিয়েছিলাম, ছোট ছোট করে ঘুগনি অল্প অল্প করে বানাতে শুরু করলাম। আমার বাড়ির লোকরাও সবাই অনেক হেল্প করেছে। আমার হাজবেন্ড, অনেকে হেল্প করে নাকি? না, আমার বাড়িতে সবাই হেল্প করেছে। আমার এমনকি যা আমার সঙ্গে মেলায় দোকান আমার সঙ্গে থাকতেন, রাত্রেবেলা ওরও একটা ছোট বাচ্চা ছিল, ও আমার সঙ্গে দোকানদারি করেছে, হেল্প করেছে অনেক। আর আমার হাজবেন্ড তো অন্য কাজ করতে, তাও আমার হাজবেন্ড আমাকে জায়গায় পৌঁছে দিয়ে এসে আবারও কাজে চলে গেছে, আবার ছেলের পড়া টাইমে টাইমে গিয়ে দিয়ে এসছে, আবার রাত্রিবেলায় আমাকে নিয়ে এসছে। প্রচুর, মানে বাড়ির লোকরা সবাই সাপোর্ট করেছে। আর আমি রান্না ঠান্না এগুলো করি, আমার যা হেল্প করে আমার সঙ্গে। বাহ, মানে একটা জিনিস কি, যা আর হচ্ছে বৌদিদের সেরকম তো মেলবন্ধ থাকে। যা মানে যা বৌদি না, আমরা দুই ভাইয়ে দুটো বউ। আমাদের বাড়িতে দুটো ভাই, মানে এরা দুই ভাই, ভাইয়ের দুটো বউ আমরা। আর আমাদেরই দুটো বাচ্চা, দুটোই ছেলে। বাহ, মানে হচ্ছে পার্সেলের সিস্টেম আছে? হ্যাঁ, একদম পার্সেলের সিস্টেম আছে। আচ্ছা, পার্সেলটা কোথায় হচ্ছে যে আপনাদের এই হাওড়া এরিয়া বা হাওড়া এরিয়ার বাইরে? না, আমাদের অশোকনগরের মধ্যেই থাকে। আচ্ছা, হাওড়া হোম ডেলিভারি। হোম ডেলিভারি থাকে। আচ্ছা। আর আরেকটা জিনিস যেটা আমার খুবই বলার, ঠিক আছে, মানে তোমাকে অসংখ্য ধন্যবাদ খুব মূল্যবান সময় দেওয়ার জন্য। মানে এতটা অসুস্থ থাকা সত্ত্বেও, ঠিক আছে, তোমার মুখটা আমি দেখছিলাম যে মানে কি একটুখানি করুন, আমি ভাবছিলাম যে কি হয়েছে না হয়েছে। আসলে গরম পড়েছে তো, শরীরটাই দিচ্ছে না। আজকে একটু অর্ডার ছিল, সকাল থেকে প্রচন্ড চাপ ছিল, এর জন্য শরীরটা ঠিক ভালো লাগছে না। একটু রেস্ট করলেই ঠিক হয়ে যাবে। একদমই না, আমি তো বলেছি যদি কোনো সমস্যা হয়, খারাপ হয় আমার রান্না, আমাকে জায়গায় দাঁড়িয়ে বলে যাবে। আমি তাহলে এতটা আইটেমের রান্না করা তো অভ্যাস নেই, তবুও যে রান্না করে সবার কাস্টমারের কাছে ভালো রিভিউ পাচ্ছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। তারপরেও খারাপ হতেই পারে, হাতের রান্না 19-20 হতেই পারে, জায়গায় দাঁড়িয়ে আমাকে বলো তোমরা সবাইকেই বলছি, তাহলে কি হবে, আমার শেখার আগ্রহটা আরো বেড়ে যাবে। আমি যতটা ভালো করছি তার থেকেও ভালো তো শেষ নেই, আরো ভালো করার চেষ্টা করবো আমি। দিদি বললো এত দূর এসে তো না খেয়ে চলে যাবে। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে দাও, তাহলে ট্রাই করে বলি কেমন। তো দিদি দিয়েই দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খাবার একটুখানি ঠান্ডা হয়ে গেছে, কেন রিলসের জন্য তো ভিডিও বানাতে হয়। তো ইনস্টাগ্রামে 400 হয়ে গেছে 1 মাসের মধ্যে, খুব তাড়াতাড়ি 1K করে দিন। আর সেখান থেকেও লেটেস্ট ভিডিও আপডেট আপনারা পেয়েই যাবেন, কোথায় আমরা যাই। তাড়াতাড়ি আমি বাড়ি যাবো, কেননা আমাকে কয়েকটা হচ্ছে কাজেরও যেতে হবে। তো ফার্স্ট অফ অল কি কি আছে আপনাদের একটুখানি দেখিয়ে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন পোলাও, বাসন্তী, আর সবচেয়ে বড় কথা আপনাদের রাইসটা দেখাই, কতটা লং গ্রেনের রাইস হয়েছে, এই যে। আর বলছি দিদি, এটা ফ্রাইড রাইসটা এটা কি দেরাদুন চালের? দেরাদুন চালের। তো হচ্ছে এই দেরাদুন চালের রাইস দেখতেই পাচ্ছেন, দুটো রাইসই একদম ক্লোজার আপনাদের দেখাচ্ছি, পুরো ঝুরঝুরে রাইস। আর এইটা হচ্ছে একদম ঘরোয়া স্টাইলের চিকেন কষা দিদি, না এটা চিকেন শুধু? চিকেন কষা। তো একদম ঘরোয়া স্টাইলের এই হচ্ছে চিকেন কষা। তো ফার্স্ট অফ অল আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে বাসন্তী পোলাও। এই হচ্ছে বাসন্তী পোলাও, একদম ঝুরঝুরে। তো একটুখানি হালকা গ্রেভিটা বাসন্তী পোলার উপর দিয়ে হালকা করে এইভাবে মাখিয়ে খাওয়া যাক। যেটা আমার লেগেছে বাসন্তী পোলাওটা একদম ঘরোয়া স্টাইলে, দারুণ টেস্টটা একদম অসাধারণ, আর ঝুরঝুরে রাইস আমাদের দেখিয়েছে। আর দ্বিতীয় কথা, সবচেয়ে যেটা হিট করেছে আমার মুখের মধ্যে সেটা হচ্ছে চিকেন কষার গ্রেভিটা। আমি একটা জিনিসই বলবো, আপনারা বাসন্তী পোলাওটা ট্রাই করবেন, কেননা বাসন্তী পোলার টেস্টটা যেমন অসাধারণ, রাইস ঝুরঝুরে, প্লাস মায়েরা যেমন বানায় বাসন্তী পোলাও
অনেক সময় কি বাসন্তী পোলার ক্ষেত্রে যেটা আমাদের বাড়িতেও হয়, আমাদের মায়েরাও বানিয়ে দেয়, দেখবেন একটুখানি মাখা মাখা হয়, কিন্তু আপনাদের অন ক্যামেরায় দেখিয়ে দিলাম যে ঝুরঝুরে রাইস। এবার একটুখানি ফ্রাইড রাইসটা ট্রাই করে বলি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন গাজর আছে, বিনস, ফ্রাইড রাইসের ওপরে একটুখানি হালকা গ্রেভিটা দিয়ে হালকা করে এইভাবে মাখিয়ে মুখের মধ্যে চালান করা যাক। চলো, সত্যি কথা আমাদের ওখান থেকে এখানে আসা একদম পুরোপুরি সার্থক হয়েছে, কেননা এখানে যে ফ্রাইড রাইসটা আপনাদের তো দেখালাম, আর দ্বিতীয় কথা যেটা আমার মনে হলো যে এটা ঘরোয়া স্বাদ ঠিক সম্পূর্ণরূপে ফ্লেভারফুল, মানে ফ্লেভারটা একদম মুখে হিট করেছে। এই রাইসটা হচ্ছে যে এমনি চিকেনের গ্রেভি ছাড়াও খেতে পারবেন। যে এই ফ্রাইড রাইসের মধ্যে যে এতগুলো ভেজিস রয়েছে, 50 টাকা ফ্রাইড রাইস তো দূরের কথা, যে কোনো খাবারের মধ্যে যে কম্বোর ব্যাপারটা সেটা কিন্তু থাকে না, আপনারা একটুখানি দেখবেন। কিন্তু দিদির এই খাবারের মধ্যে শুধুমাত্র মানে কম্বের দিকটা এত কম দামের মধ্যে এসেছে তা নয়, এই যে ভ্যারাইটিটা এতগুলো জিনিস দিয়ে তার একটা কস্টিং থাকে, সেই কস্টিংটাকে মেনটেন করে দিদি এটা দিচ্ছে। 50 টাকা কম্বোর মধ্যে কি এই সাইজে চিকেন দেওয়া হয়? দেখা যাক চিকেনটা সফট কিনা। এই আপনাদের দেখাচ্ছি ক্যামেরা, এই যে দেখুন হালকা এইভাবে হাত দিতে না দিতেই চিকেনটা একদম খুলে পড়ে গেল, কিন্তু ঝরে পড়েনি। যাই হোক, তো একটুখানি হালকা চিকেন আর গ্রেভিটা এইভাবে তার উপর দিয়ে হালকা এখান থেকে স্যালাড নিয়ে এইভাবে মাখিয়ে একটা বাইট নেওয়া যাক। চলো, দুর্দান্ত লাগছে আমার, কেননা এই গরমের মধ্যে যখন আমি খাবারটা খাচ্ছি আমার একদম মন ভরে যাচ্ছে, আমার আর কোনো গরম লাগছে না। তবে হ্যাঁ, চিকেনের সম্পর্কে একটুখানি বলে দিই যে এটা দেখে যেটা আমার মনে হলো সেটা একদম 50 গ্রামের সাইজ আছে, একদম টেস্টে যেমন হয় বাড়ির মতোই, তবে সফট আছে। এই নয় যে ওই হাড় দিয়ে কোনো একটা চিকেন দিয়ে দিল, সেরকম কিন্তু নয়। যা পিস দিচ্ছে ভালো, আর দ্বিতীয় কথা সলিড কোনো পিস নয় যেটা খেতে তোমাদের ভালো লাগবে না, খেলেই তোমরা বুঝতে পারবে আমার তো অসাধারণ লেগে, জুসিও আছে আর সফট আছে। এবার হালকা চিকেনটা ফ্রাইড রাইসের সাথে খেয়ে বলি কেমন, একটু ওপরে গ্রেভি দিয়ে এভাবে মাখিয়ে, পেঁয়াজ ছাড়া বস জমেই না। এবার ফ্রাইড রাইসের সম্পর্কে একটুখানি বলে দিই যে পোলাও আর ফ্রাইড রাইস দুটোই অনেকটা মিক্স হয়ে গেছে, কিন্তু পোলাওর সাথে আমি বলবো সবচেয়ে বেশি হাই রেকমেন্ড। এবার মানে সব কিছু মাখিয়ে একদম খাবো, হালকা করে এইভাবে চিকেন কষা নিয়ে ফ্রাইড রাইস পোলাও হালকা করে মিক্স করে, সাথে চিকেন আর এই পেঁয়াজ তো শেষের পথে আছে, তো পেঁয়াজ হালকা করে নিয়ে এইভাবে মাখিয়ে একটা বিগ বাইট নেওয়া যাক। চলো, বস আমার আর কিছু বলার নেই, সবচেয়ে বেশি ভালো লেগেছে বিগ বাইটটা, বিশেষ করে পোলাও ফ্রাইড রাইস যখন হালকা করে মিশিয়ে চিকেন কষার সাথে খাচ্ছি, দুর্দান্ত লাগছে। মানে এতক্ষণে সবচেয়ে বেশি হিট করলো, টেস্টে সবচেয়ে বেশি হিট করলো। তো আর বেশি কথা নয়, খেয়ে নি, খেয়ে তোমাদের সাথে কথা বলবো। চলো, যদি আসতে হয় তাহলে কিভাবে আসবে একটু যদি বলে দেন। এখানে যদি আমার দোকানে আসবে বাচ্চা দিদির কিচেন, আর অশোকনগর থেকে কেউ যদি আসো তাহলে ভৈরবতলা আসবে, ভৈরবতলা এসে সুকান্ত সংঘ ক্লাবের সামনে এসে বাচ্চা দিদির কিচেন বা পূজা নাম বললে কেউ দেখিয়ে দেবে। আর হাবড়া থেকে যদি কেউ আসো তাহলে হরিপুর নেমে ঘোষপাড়া সুকান্ত সংঘ ক্লাবের সামনে এসে আমার নাম জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে। আর যদি প্রবলেম হয় আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবে। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9832626719। আচ্ছা আচ্ছা। আর আরেকটা দিদি যে হচ্ছে যে তকমাটা সবচেয়ে বেশি লাগে, সেটা নাকি ব্লগাররা হচ্ছে যে ফ্রিতে পকেটে খেয়ে চলে যায়, ঠিক আছে? এটা তোমরা জানো যে কতটা সত্য, আর আমিও জানি কতটা সত্য, ঠিক আছে? তো ক্যামেরার সামনে অন ক্যামেরা আপনাকে টাকা দিচ্ছি যাতে এনাদের একটুখানি বিশ্বাসটা হয়, আপনি একটুখানি টাকাটা কেটে নিন। ঠিক আছে, যে আপনারা দেখতেই পাচ্ছেন হচ্ছে যে দিদি টাকাটা হচ্ছে যে কেটে নিয়েই এই যে আমাকে দিচ্ছে, এটা হচ্ছে তার প্রমাণ। আমার এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। এবার দেখো আমি কম্পিটিশন করতে চাই না, তিনি তার মতো বানান আর জ্যোতিদি নিজের স্টাইলে বানান, কিন্তু ফারাক হচ্ছে এটা 55 টাকা আর আমাদের বাচ্চা দিদি নেন মাত্র 50 টাকায়। টাকার অঙ্কের বা সে টাকার সামান্য পার্থক্য, মাত্র 5 টাকার। তো যাই হোক, যারা খেতে ইচ্ছুক তারা দিদির সাথে কন্ট্যাক্ট করে নেবে, আমি ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নেবে, সেটা চেক করে নেবে। তো কোন পার্টটা ভালো লেগেছে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক পেজে 100 ফলোয়ার হয়ে গেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ইনস্টাগ্রামে খুব তাড়াতাড়ি 500 ফলোয়ার হবে, সেখানে ফলো করে দেবে, ডেসক্রিপশন বক্সে সেই সোশ্যাল মিডিয়ার লিংক রয়েছে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।